দেখো আজকে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশনের অঙ্ক কষবো। তা আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা আমরা এখানে লিখে নিয়েছি পিভি ইকুয়াল টু এনআরটি। এখানে পি প্রেসার, ভি ভলিউম, এন নাম্বার অফ মোল গ্যাসের, আর কে আমরা বলি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার। সেই ফর্মটাকে আমরা এভাবেও লিখতে পারি পিভি ইকুয়াল টু ডব্লিউ বাই এম আর টি। এন এর জায়গায় ডব্লিউ বাই এম, মানে ওয়েটকে মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করলে আমরা এন বা মোল সংখ্যা পাই। তা আমার যেমন ডেটা দেয়া থাকবে সেই ডেটা অনুযায়ী হয় আমি এটা ব্যবহার করব, অন্যথায় এই ফর্মুলাটা ব্যবহার করব। যে কোনো একটা ফর্মুলা ব্যবহার করে আমি উত্তরে পৌঁছব। আর এর ভ্যালু আমি আগে একটা ক্লাসে তোমাদের আর এর বিভিন্ন মান বার করা শিখিয়েছিলাম। সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতি, লিটার অ্যাটমসফিয়ার, এইসব নানান জায়গাতে আর এর মান বার করা শিখিয়েছিলাম। গ্যাসের অঙ্ক করতে বসে আমরা আর এর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার এইটাকেই বেশি ব্যবহার করি। বেশি মানে কি, সবই এইটাকেই ব্যবহার করি। আর যেহেতু আর এর মান আমরা লিটার অ্যাটমসফিয়ারে ব্যবহার করি, তাই পি এর ভ্যালু যাতেই দেয়া থাকুক বইয়ে আমরা অ্যাটমসফিয়ারে এবং ভলিউমকে লিটারে নিয়ে গিয়ে বসাই। বুঝতে পেরেছো? এই দুটো কথা মাথায় না রাখলে ভুল হয়ে যাবে। হয়তো বলে দিয়েছে 760 মিলিমিটার চাপে, আমি ফর্মুলায় পি এর জায়গায় 760 বসিয়ে দিলাম, তাহলে কিন্তু আমি উত্তরে পৌঁছতে পারবো না। আমাকে কত বসাতে হবে? 1 অ্যাটমসফিয়ার। অর্থাৎ অঙ্কতে যাই দেয়া থাক না কেন, আমাকে বসানোর সময় সেটাকে অ্যাটমসফিয়ার ইউনিটে ট্রান্সফার করে বসাতে হবে। সিমিলারলি ভলিউমটা যাতেই দেয়া থাক না কেন, ভলিউমটাকে আমাকে লিটার ইউনিটে ট্রান্সফার করেই বসাতে হবে। তো এবার আমরা অঙ্কে চলে যাই। হ্যাঁ, ফর্মুলা দুটো পাশে একটু লিখে রেখে দিই। একটা ফর্মুলা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, আর একটা ফর্মুলা হচ্ছে পিভি ইকুয়াল টু ডব্লিউ বাই এমআরটি। এবার আমরা অঙ্কে যাচ্ছি। ধরো 273 কেলভিন উষ্ণতায় 76 সেন্টিমিটার চাপে, টেম্পারেচার কত বলছে? 273 কেলভিন। প্রেসার কত বলছে? 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ। 76 সেন্টিমিটার চাপে 0.64 গ্রাম, ডব্লিউ সমান হচ্ছে 0.64 গ্রাম। কোন গ্যাসের আয়তন 224 মিলিলিটার, ভলিউম হচ্ছে 224 মিলিলিটার। এইটা আমাকে বলে দিয়েছে এই টেম্পারেচার, এই প্রেসারে এত গ্রাম গ্যাসের আয়তন 224 মিলিলিটার। দিয়ে আমার কাছে কি জানতে চেয়েছে? কোন উষ্ণতায় গ্যাসটির 1 গ্রাম 1 অ্যাটমসফিয়ার চাপে 1 লিটার আয়তন দখল করবে। অর্থাৎ একটা টেম্পারেচার জানতে চাইছে, কোন টেম্পারেচারে গ্যাসটির 1 গ্রাম 1 অ্যাটমসফিয়ার চাপে 1 লিটার আয়তন দখল করবে। এইটা বার করতে আমি প্রথমে এই ফর্মুলাটা ব্যবহার করব, পিভি ইকুয়াল টু ডব্লিউ বাই এমআরটি। পিভি ইকুয়াল টু ডব্লিউ বাই এমআরটি বার করার অন্য কিছু কারণ না, আমি এমটা বার করতে চাই। বুঝতে পেরেছো? মলিকুলার ওয়েট। আমাকে দেয়া আছে প্রেসার সমান কি?
76 সেন্টিমিটার। 76 সেন্টিমিটার মানেই হচ্ছে 1 ATM। আমাকে ATM এ গিয়ে বসাতে হবে। ভলিউমটা দেওয়া আছে 224 মিলিলিটার, কিন্তু মিলিলিটারের সাথে তো বসাতে পারবো না। 224 বাই 1000 লিটার, 224 বাই 1000 লিটার। ডব্লিউ বসানো আছে 0.64 গ্রাম, 0.64 গ্রাম। আর এর মান দেওয়া আছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আমি এগুলো এবার একটা একটা করে বসিয়ে দিই অঙ্কের মধ্যে। পি হচ্ছে 1 অ্যাটমসফিয়ার ইন্টু 224 বাই 1000 লিটার সমান 0.64 বাই এম ইন্টু 0.082 ইন্টু টি। টি মানে হচ্ছে টেম্পারেচার, সেটা কত? 273 কেলভিন। তাহলে এম কত হবে? 0.64 ইন্টু 0.082 ইন্টু 273 ইন্টু 1000 বাই 224। ঠিক আছে? তো এই যদি তুমি হিসাব করো তাহলে দেখবে প্রায় 64-র কাছে আসে। 63.9, 64 এরকম একটা ভ্যালু ধরে নিলাম এক্স আসে। লেট ইট বি এক্স। মলিকুলার ওয়েট বেরোলো কত? এক্স। এইবার আমাকে ফাইনালি সলিউশনের দিকে যেতে হবে। সলিউশনটা হচ্ছে আমাকে টেম্পারেচার বার করতে হবে। কোন টেম্পারেচারে 1 গ্রাম গ্যাস 1 অ্যাটমসফিয়ার চাপে 1 লিটার আয়তন দখল করবে। এইবার বসাও এগুলো, একই ফর্মুলা। আবার PV ইকুয়াল টু W বাই MRT। PV ইকুয়াল টু W বাই MRT। ঠিক আছে, এবার P কিন্তু 1 অ্যাটমসফিয়ার চাপ, V হচ্ছে 1 লিটার, W 1 গ্রাম, M এর ভ্যালু যাই বেরোবে X ধরে নিয়েছি 0.082 ইন্টু T। তাহলে T সমান কত? X বাই 0.082। ঠিক আছে, এখানে উত্তরে দেয়া আছে তোমার টেম্পারেচারকে কিছু বলা আছে না? কিছু বলা নেই। 780 কেলভিন মতো উত্তর বেরোবে। ঠিক আছে, আমার এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করে বের করতে পারলে ভালো হতো। 64 এর কাছাকাছি আসে, 64 মতো। তো এই হচ্ছে একটা অঙ্ক আমরা কষলাম ফ্রম আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আদর্শ গ্যাস সমীকরণকে কাজে লাগিয়ে আমরা এরকম একটা অঙ্ক করতে পারি। আরো একটা অঙ্ক দেখি আইডিয়াল গ্যাস ইকুয়েশন ব্যবহার করে। এই অঙ্কটা দেখ, বুঝিয়ে এটা থাকলে ভালো ছিল। ঠিক আছে, কি বলেছে অঙ্কটায়? বলছে 3.2 গ্রাম সালফারকে উত্তপ্ত করলে যে সালফার বাষ্প পাওয়া যায় 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়
এবং 723 মিলিমিটার চাপে তার আয়তন 780 মিলিলিটার হয়। এই অবস্থায় সালফারের আণবিক ওজন কত হবে? কতটা সালফার নিয়েছি? ডব্লিউ হচ্ছে 3.2 গ্রাম। সালফার নেওয়া হয়েছে এবং তাকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 450 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 450/273 কেলভিন। এখানে একটা কথা তোমাদের আমি বলে দিই, গ্যাসের অঙ্ক কষার সময় আমরা টেম্পারেচারটাকে সব সময় কেলভিনে নিয়ে গিয়ে প্রকাশ করি। তার কারণটা কি জানো? কেলভিনে নেগেটিভ টেম্পারেচার বলে কিছু হয় না। যেটা কেলভিন স্কেলে সবচেয়ে কম টেম্পারেচার সেটা হচ্ছে 0। সেই টেম্পারেচারটা কতর সাথে সমান? -273 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলে থাকি। কখনোই কোনো পদার্থের উষ্ণতা এর চাইতে কম হতে পারে এটা আমাদের ভাবনার মধ্যে আসে না, কারণ তাহলে ভলিউমটা নেগেটিভ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই টেম্পারেচারে পৌঁছানো আমাদের পক্ষে এখনো সম্ভবপর হয়ে ওঠে। তাই 0 কেলভিন টেম্পারেচার মানে পরম শূন্য উষ্ণতায়, যে কম টেম্পারেচার আমাদের ধারণা বা কল্পনার মধ্যেও নাই। বুঝতে পারছো কথাটা? তাই এটাকে কি বলে? এটাকে বলে অ্যাবসলিউট 0। না হলে টেম্পারেচার যদি নেগেটিভ বসাতে হতো তাহলে সেক্ষেত্রে অনেক সময় অঙ্ক কষতে গিয়ে প্রেশার নেগেটিভ, ভলিউম নেগেটিভ এরকম চলে আসতো। এই জন্য আমরা গ্যাসের অঙ্ক করার সময় টেম্পারেচারকে সবসময়তেই পজিটিভ টার্মে বসাই। আচ্ছা, প্রেশার কত বলেছে? 723 মিলিমিটার। 723 মিলিমিটার। আমাকে তো এটাকে অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে হবে আইডিয়াল গ্যাস ইকুয়েশন ব্যবহার করলে। 760 দিয়ে ভাগ করতে হবে। ভলিউম কত বলেছে? 780 মিলিলিটার। তার মানে 780/1000 লিটার। ঠিক আছে, তাহলে আমার অজানা দিক থেকে গেল, that is m, অর্থাৎ মলিকুলার ওয়েট অফ দ্য সালফার। সালফারের m বা মলিকুলার ওয়েট এই জায়গাটাই আমার অজানা থেকে গেল। তো বসিয়ে দাও ভ্যালুগুলো। 723/760 ইন্টু ভি মানে 780/1000 সমান ডব্লিউ 3.2/m, আর হচ্ছে 0.082 ইন্টু টি হচ্ছে 450 প্লাস 273, এটা যোগ করলে কত হবে? 3 হাতা 5 12, 2 হাতে থাকে 1, 523 কেলভিন। টি হচ্ছে 523 করলাম কি গো? 4 আর 2 6 রাখে 7, 723 অনেকটা বেশি। 723 কেলভিন। এই ভ্যালুগুলোকে এবার তোমরা বসিয়ে দাও। তাহলে m ইকুয়াল টু 3.2 ইন্টু 0.082 ইন্টু 723 ইন্টু 760 ইন্টু 1000 বাই 723 ইন্টু 780। ঠিক আছে, এই সমস্ত কাটাকুটি ছানো করে m এর ভ্যালু যেটা বেরোয় সেটা হচ্ছে 32। সরি, m এর ভ্যালুটা এত কম বেরোবে না, কারণ একটা 723 কাটবে, এটা অলমোস্ট কেটে গেল। 82 ইন্টু 3.2 প্রায় 256, অলমোস্ট ইকুয়াল টু 256।
and that is the molecular weight of sulfur. কিন্তু আমাকে তো মলিকুলার ওয়েট বের করতে দেয়নি, আমাকে কি বের করতে দিয়েছে? আমাকে বের করতে দিয়েছে সালফারের ফর্মুলা কি, অর্থাৎ সালফারের একটা মলিকুলের মধ্যে সালফারের কতগুলো অ্যাটম আছে সেইটা বের করতে দিয়েছে, সালফারের ফর্মুলা। তা আমি মলিকুলার ওয়েট পেলাম, ফর্মুলা লিখতে গেলে আমাকে কি জানতে হবে? সালফারের ফর্মুলা যদি লিখতে চাই তা আমাকে জানতে হবে অ্যাটমিসিটি, অর্থাৎ সালফারের অণুতে কতগুলো পরমাণু আছে। হোয়াট ইজ দ্য অ্যাটমিসিটি অফ সালফার? সালফারের একটা অণুতে কতগুলো করে পরমাণু আছে সেই জিনিসটা আমাকে জানতে হবে। তো সেটা জানতে গেলে কি করতে হবে? মলিকুলার ওয়েট বাই অ্যাটমিক ওয়েট, মলিকুলার ওয়েট বাই অ্যাটমিক ওয়েট। মলিকুলার ওয়েট কত? 256, অ্যাটমিক ওয়েট কত? 32, ভাগ করলে 8। তাহলে সালফারের মলিকুলার ফর্মুলা হচ্ছে S8। সালফারের মলিকুলার ফর্মুলা কত বেরোচ্ছে? S8। বোঝা যাচ্ছে কথাটা? তো এখানেও দেখবে যে তোমরা ফর্মুলা ভিত্তিক, অর্থাৎ ফর্মুলা ব্যবহার যদি ঠিক মতো করতে জানো তাহলে তোমার এই অঙ্ক কষতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। 3 নম্বর প্রবলেম। কি বলছে দেখো, 1 গ্রাম হাইড্রোজেন এবং 4 গ্রাম অক্সিজেনের একটা মিশ্রণ নেয়া। 1 গ্রাম হাইড্রোজেন, 1 গ্রাম হাইড্রোজেন আর 4 গ্রাম অক্সিজেন, এর একটা গ্যাস মিক্সচার নেওয়া হলো। ঠিক আছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 লিটার আয়তনের একটা পাত্রে রাখা হলো। টেম্পারেচার কত? 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 300 কেলভিন। ভলিউম কত? 20 লিটার। দিয়ে বলছে যে গ্যাস মিশ্রণের মোট চাপ কত? What is the total pressure of the gas mixture? অর্থাৎ আমাকে বের করতে হবে কি পি, পি এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তো কি করে করব? একই তো ফর্মুলা, পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে পি বের করতে হবে, পি কে বাঁদিকে রাখলাম, এনআরটি বাই ভি। পি সমান কত? এনআরটি বাই ভি। এবার এন এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। এখন 1 গ্রাম হাইড্রোজেন মানে হচ্ছে 1 গ্রাম হাইড্রোজেন মানে হচ্ছে হাফ মোল হাইড্রোজেন। ওয়েট বাই মলিকুলার ওয়েট, ওয়েট হচ্ছে 1 আর হাইড্রোজেনের মলিকুলার ওয়েট হচ্ছে 2। তাহলে ওয়েট বাই মলিকুলার ওয়েট করতে গেলে আমার কত বের হচ্ছে? হাফ। 4 গ্রাম অক্সিজেন মানে 4/32 মোল অক্সিজেন সমান 1/8। 1/8 মোল অক্সিজেন। তাহলে টোটাল নাম্বার অফ মোল কত হচ্ছে? টোটাল নাম্বার অফ মোল, মোট মোল সংখ্যা কত হচ্ছে? হাফ প্লাস 1/8 সমান 8, তলায় থাকলো 4 + 1 সমান 5/8।
টোটাল নাম্বার অফ মোল অর্থাৎ এন এর ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারলাম 5/8। ঠিক আছে, এইবার আর কিছু না, বাকিগুলো আমাদের জানা, সেগুলো একটা একটা করে বসিয়ে দাও। তাহলে এন এর জায়গায় আমরা বসালাম 5/8, আর বসালাম 0.082, টি বসালাম 300 কেলভিন ডিভাইডেড বাই ভি, মানে হচ্ছে 20 লিটার। বুঝতে পেরেছো? পিটা বেরোবে, এই ক্যালকুলেট করলেই তোমার পি এর মান বেরোবে। ইউনিট কি হবে? ইউনিট হচ্ছে 0.769, মানে অ্যাকচুয়ালি ফিক বেরোবে যেটা 0.769, আর ইউনিটটা বেরোবে এটিএম এককে, অ্যাটমসফিয়ার। কারণ যেহেতু তুমি আর এর মানটা বসিয়েছো লিটার অ্যাটমসফিয়ারে, ভলিউম লিটারে, তাই প্রেশারটা এখানে অ্যাটমসফিয়ারে বেরোবে। ঠিক আছে, তো আমরা মোটামুটি 3টে অঙ্ক এখানে ডিসকাস করলাম, পরে সময় পেলে নিশ্চয়ই আরো করা যাবে। আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি। এরপরে আমরা একটা নতুন ফর্মুলা শিখব। অবশ্য তার আগে আমার ইচ্ছা আছে তোমাদের এখান থেকে প্রচুর গ্রাফ আসে, সেই গ্রাফগুলো একটু শিখিয়ে নিয়ে আমরা ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার এই সূত্রটা শিখব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।